গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন ভালো থাকার, ভালো রাখার এবং তার সঙ্গে একটু বা অনেকটাই জেনে রাখার যে আগাম পরিস্থিতি আমাদের কেমন আসতে চলেছে, আগামীতে আমাদের সঙ্গে কি ঘটতে পারে, কি ঘটবার সম্ভাবনা রয়েছে, বা যদি সেরকম কিছু ঘটে তাহলে আমাদেরকে কোন পথ ধরে এগোতে হবে, এই সব কিছু বলে দেওয়ার একমাত্র রাস্তা, একমাত্র পথ, একমাত্র অবলম্বন হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর এই সবটা নিয়ে আমরা এই পর্বে, বিশেষ পর্বের আলোচনায় থাকি। যিনি থাকেন আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি, যার ৩৪ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং, আমার আপনার এগিয়ে যাওয়ার পথে এক এবং অদ্বিতীয় কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো। বর্তমান সময়ে শনিটা খুব গড়বড় করছে। অনেকের শনি গ্রহের কারণে, স্যাটার্নের কারণে অনেক মানুষই ডিস্টার্ব। দেখো, পুজো যত কাছে আসে কিছু মানুষ আনন্দে ভাসে, আবার কিছু মানুষ কিন্তু এই পুজোর সময় মেজর মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়। আচ্ছা, দুটোই দেখা গেছে এই পুজোর সময়, পুজো যত আসছে। আর তার মধ্যে শনিটা এই পুজোর সময় বক্রিভাবে থাকবে। এমনি শনি মানে ত্রাই ত্রাই রব। শনি গ্রহের কারণেই একটা মানুষের যত রকম দুঃখ, যত রকম দুর্ভোগ, দারিদ্রতা, কোনো কিছু না হতে চাওয়া, ৪৬ বছর ৪৭ বছর বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চাকরির জন্য সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না, পড়াশোনায় অমনোযোগিতা, পড়াশোনা করছে না, বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে, মোবাইল অ্যাডিকশান, এগুলো রাহুর জন্য হয়। আবার শনির কারণে ঘর সবসময় অন্ধকার করে থাকতে ভালোবাসে, অনেক রাত পর্যন্ত জাগে, দিনের বেলা অনেকক্ষণ ঘুমোয়। এই যে ঘটনাগুলো, সেগুলো হয় শনির অশুভত্বের কারণে। শনি যখন খারাপ থাকে, জন্মকুষ্ঠিতে যদি শনি যদি খারাপ থাকে, তাহলে একটা মানুষের জীবনে খারাপ জিনিসগুলো নিয়ে আসে। আবার কথায় আছে, শনি জব দেতা হয় তো ছপ্পট ফাড়কে দেতা হয়। তার মানে শনি যদি আবার ভালো থাকে জন্মকুষ্ঠিতে, তো তাহলে একটা মানুষের জীবনে এই শনি কিন্তু কোটিপতি করাতে পারে, কোটি কোটি টাকার মালিক করাতে পারে, বহুবিধ উন্নতি দিতে পারে। তো শনিটা কেন আমি বলছি যে খুব ডিস্টার্ব করছে এই সময়টা, অধিকাংশ মানুষই এখন শনির কুপ্রভাবের দ্বারা প্রভাবিত, অধিকাংশ মানুষ। তার কারণ শনি যেহেতু বক্রী। কোথায় বক্রী? মিনে বক্রী। কতদিন বক্রী? ২৮ নভেম্বর পর্যন্ত বক্রী। কোন কোন রাশিরা এফেক্টেড হবে এর জন্য সেটাও বলবো, প্লাস ৭.৫ এবং ঢাইয়ার কুপ্রভাব কাদের উপরে বেশি চলছে এই সময় সেটা নিয়ে বলবো, এবং সেখান থেকে বেরোতে গেলে কি কি করতে হবে সেগুলোকে নিয়েও বলবো। শনি ৩ জুন জ্বালাবে। এই শনি যতদিন মীন রাশির ঘরে থাকবে, বিশেষ করে বক্রী থাকা অবস্থাতে তো মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশির লোকেদের অত্যন্ত সমস্যা বৃদ্ধি করবে। কারণ এই ৩টে রাশির ওপরে, মিথুন, কন্যা, মকরের ওপরে শনির প্রচণ্ড একটা বক্রী বাজে দৃষ্টি পড়ছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। মানে শনি যখন বক্রী থাকে তখন ক্লকওয়াইজ দৃষ্টি দেয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নয়। তো সেই জন্য যারা মকর, যারা কন্যা, তারা মিথুন, এই সময়টা খুব সাফারার হবে। আর কি বলে, তার সঙ্গে এই যে শনি, এই শনি ৩ জুন ২০২৭ পর্যন্ত মিনে থাকবে। তারপরে এটা মিশে যাবে কিছু দিনের জন্য, আবার বক্রী হয়ে আবার মিনে ফিরে আসবে। আলটিমেটলি মীন রাশির জাতক বা জাতিকারা বা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যাদের শনির ৭.৫ চলছে, শনির ৭.৫ কাদের চলছে? কুম্ভ রাশি, মীন রাশি, একদম রাশির উপরে ৭.৫ চলছে। কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই ৩টে রাশি ৭.৫ চলছে। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ৭.৫ থেকে মুক্তি পাবে ওই কি বলে 23 ফেব্রুয়ারি 2028 পর। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, কুম্ভ রাশি এখন ৭.৫ লাস্ট স্টেজ চলছে। মীন রাশি যাদের,
মীন রাশির এখন সময়টা বেশি ভোগাবে। আচ্ছা, এখন দুটোই হয় সাড়ে সাতিতে, দেখবেন অনেকে মনে করেন স্যার সাড়ে সাতিতে আমার তো ভালো হয়েছে, হতে পারে। সাড়ে সাতি যদি জন্মকুষ্ঠিতে শনি যদি ভালো জায়গায় থাকে ভালো ফল দেয়, সাড়ে সাতি ঢাইয়ার মধ্যেও ভালো ফল দেয়, কিন্তু কি পীড়িত থাকলে এই সাড়ে সাতিতে দেখবেন কি হয়, তিনভাবে শনির সাড়ে সাতি ঢাইয়া কাজ করে। এক, খুব ভালো ফল দেবে। দুই, ভালো এবং মন্দ মিশিয়ে। কেমন ভালো দেখো, বিয়েটা হলো কিন্তু দেখা গেল তার মা বাবা মারা গেল বিয়ের পরে। শনির সাড়ে সাতিতে বিয়েটা হলো কিন্তু বিয়ের পরে দেখা গেল তার কোনো গুরুজন হানি হলো। গুরুজন হানির একটা প্রবণতা তো থাকে এই সময়, শুনেছি। এই সাড়ে সাতি, শনির সাড়ে সাতিতে হয়। আর একটা হচ্ছে পুরো নেগেটিভ সাড়ে সাতি। শনির সাড়ে সাতি যদি নেগেটিভ সাড়ে সাতি না হয়, আর্থিক দিক পুরো বরবাদ করে দেয়, অর্থনৈতিক জায়গা পুরো শেষ করে দেয়, চাকরি হতে চায় না, দারিদ্রতা দেয়, অ্যাক্সিডেন্ট হয়, শরীর নিয়ে ভোগায়, স্বাস্থ্য নিয়ে ভোগায়, সন্তান হতে চায় না, স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হয়। সেই জন্য শনির সাড়ে সাতি বা ঢাইয়ার পিরিয়ডে কারোর যদি বিয়ে হয়, সেগুলো কিন্তু বিয়ের আগে যথাযথভাবে জন্মছক বিচার করে কিন্তু বিয়ে দিতে হয়। তাহলে বিয়ের পরে দেখা যায় সাড়ে সাতির পিরিয়ডের মধ্যে বিয়েটা তো হলো, কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই দেখা গেল এমন অশান্তি, তুমুল অশান্তি যে সংসার ভেঙে গেল। সাড়ে সাতির জন্য চাকরি হতে চায় না, ঢাইয়ার জন্য চাকরি হতে চায় না, কর্মস্থানে উন্নতি হতে চায় না, আর্থিক কষ্ট দেয়, কাজের জায়গায় সমস্যা দেয়, শত্রুতা বৃদ্ধি করায়, রোগ বৃদ্ধি করায়, গুরুজন হানি দেয়, অ্যাক্সিডেন্ট দেয়। এই সবগুলোই হচ্ছে শনির সাড়ে সাতি। তাহলে কুম্ভ রাশির সাড়ে সাতি থেকে মুক্তি হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2028-এর পর। আর মীন রাশি যাদের, তাদের হয় এই সময় শরীর খারাপ যাবে, নয় কর্মক্ষেত্র নিয়ে প্রতিবন্ধকতা থাকবে। যেমন কুম্ভ রাশির এই সময় কর্মক্ষেত্র নিয়ে সমস্যা প্রচণ্ড দেবে। আচ্ছা, হ্যাঁ, হেলথ নিয়ে প্রবলেম দেবে, সাংসারিক শান্তি বিঘ্নিত হবে, এই সমস্যাগুলো এখন চলতে থাকবে। মেষের ক্ষেত্রেও তাই, যাদের মেষ রাশি, যারা ব্যবসা করে বা যারা চাকরি করে, ব্যবসার জায়গায় ডাউন করাবে, শারীরিক জায়গায় ডাউন করাবে, আর্থিক ক্ষতি দেবে, কোনোভাবে আপনি দেখবেন একটা স্টেবল জায়গা আপনি খুঁজে পাবেন না এই শনির কারণে। আমি আসবো আলোচনায়। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি নমস্কার। আমি নমস্কার, শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা শুনি। ছেলের নাম দেবারুণ পাল। ডেট অফ বার্থ? দেবারুণ পাল। ওর ডেট অফ বার্থ হচ্ছে 18ই নভেম্বর 1995। সময় 30 বছর বয়স, মানে 30 হয়নি, 29 প্লাস। হ্যাঁ, সময় বলুন। সন্ধ্যে 6:45। বেশ, 6:45, সন্ধ্যে 6:45 পেলাম। এবার জন্মস্থানটা বলুন। শ্যামনগর। শ্যামনগর মানে এই কি বলে, নর্থ 24 পরগনা, ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুর বুঝতে পেরেছি। দেখুন শনিবার ছিল। হ্যাঁ, শনিবার ছিল। দেখুন আপনার ছেলের জন্মছক মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফলগুনি নক্ষত্র, কৃষ্ণা একাদশী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ, জন্মছক। দেখি কি বলছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে চন্দ্র, পঞ্চমে বুধ রাহু, ষষ্ঠ স্থানে রবি শুক্র মঙ্গল বৃহস্পতি। একসঙ্গে এতগুলো গ্রহ, রবি কর্মকারক গ্রহ ষষ্ঠ রোগস্থানে বসে রয়েছে। ওকে মেডিকেল প্র্যাকটিস করে? হ্যাঁ, ও ডেন্টাল সার্জন, এমবিএস। তো বিয়ে নিয়ে সমস্যা তো? বিয়ের জন্য, হ্যাঁ বিয়ের জন্য দাদা জানতে চাইছি। বিয়ে দিতে পারছেন না? না। তো ওর যে এখন যেটা সময় যেটা চলছে সেই অনুযায়ী এখন বর্তমানে ওর যে দশা চলছে সেটা হচ্ছে রাহুর মহাদশা। কেমন? রাহুর দশাটা 2031 সাল পর্যন্ত আছে। 2031 সাল পর্যন্ত রাহুর দশা আছে। তো 2028-এর পরে ওর যখন যে সময়টা আসছে, 28শে মে 2028-এর পর যে সময়টা আসছে, সেই সময়টা ওর বিয়ের পক্ষে ভালো। তখন বিয়ে দিতে পারবেন বা বিয়ে হবে। তো বিয়ে এই মধ্যে হবে না? এবছরে বিয়ের যোগ নেই। আর বিয়ের স্থানটাতেও কিন্তু গোলমাল আছে। সপ্তমে বিবাহ স্থানে নেপচুন বা বরুণ বসে আছে। বউ একটু অদ্ভুত মানসিকতার প্রকৃতির হয় সপ্তমে যদি বরুণ থাকে। আচ্ছা, সাইকো প্রকৃতির হয়। হ্যাঁ, ওয়াইফ সপ্তমে যদি বরুণ যদি বসে থাকে না, খুব গন্ডগোল বিয়ের ক্ষেত্রে। মানে এমন বউ এলো, সে বউটা একটু মানে মেন্টালিটিটা সবার সঙ্গে ঠিক যেন মানিয়ে নিতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম প্রকৃতির। সেই কারণে এই সমস্যা দেখা যায়। তো বিয়ের আগে এটা একটু দেখিয়ে নেবেন।
আপনি সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন, 8584038638 যাচ্ছে অনলাইনের যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার। এছাড়াও দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার রয়েছে, অর্থাৎ কলকাতার একমাত্র চেম্বার গড়িয়াহাট, 9007935831 যাচ্ছে ফোন নাম্বার। বারাসাতে চেম্বার রয়েছে, বারাসাত জাগবাংলো মোড়ের কাছে। বারাসাত এবং বর্ধমানের জন্য বুকিং নাম্বার 8584038640। তবে যে কোনো চেম্বার নিচে স্ক্রলে বিভিন্ন চেম্বারের ডিটেলিং যাচ্ছে, জানিয়ে দেব পর্বের মাঝে। যে কোনো চেম্বার, সমস্ত চেম্বারের জন্যই আপনারা 8584038631 8584038631 এই ফোন নম্বরে ফোন করে বুকিং নিতে পারেন। যেটাকে নিয়ে বলছিলাম শনির ঢাইয়া, তার মধ্যে এর মধ্যে এবার পুজো চলে আসে। দেখুন এবারে 7ই সেপ্টেম্বর রবিবার কিন্তু পূর্ণিমা, নেক্সট রবিবার পূর্ণিমা আছে। এই পূর্ণিমার বিশেষত্ব কি? নেক্সট রবিবারের পূর্ণিমাটা, এই দিন চন্দ্রগ্রহণ আছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষ থেকে আপনারা সকলে দেখতে পাবেন চন্দ্রগ্রহণ। কিছু রাশির চন্দ্র দর্শন শুভ, যেমন বলছে যে চন্দ্রগ্রহণ দর্শন কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে। বলছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ছাড়া ভরণী এবং কৃত্তিকা যাদের মেষ রাশি, তারা চন্দ্রগ্রহণ 7 তারিখে সামনে সোমবার রবিবার যে চন্দ্রগ্রহণ রয়েছে সেটা দর্শন করলে তারা শুভ ফল পাবেন। কন্যা রাশির শুভ, কন্যা রাশি চন্দ্রগ্রহণ দর্শন করার পরে শুভ। তুলা রাশির বিশাখা নক্ষত্র ব্যতীত অন্য যে কোনো নক্ষত্র, তুলা রাশিতে তো আমাদের কি বলে 3টে নক্ষত্র রয়েছে, চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র আর বিশাখা নক্ষত্র। তো তুলা রাশির বিশাখা নক্ষত্র ব্যতীত তুলা রাশির জাতক বা জাতিকারা চন্দ্রগ্রহণ দর্শনে শুভ ফল পাবেন। এ ব্যতীত ধনুর মূলা নক্ষত্র ব্যতীত ধনুর পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া চন্দ্রগ্রহণকালে যদি চন্দ্র দর্শন করা যায় শুভ ফল পাওয়া যাবে। আর মকর রাশির ক্ষেত্রেও চন্দ্রগ্রহণকালে চন্দ্রকে দর্শন করে, চন্দ্রগ্রহণ দর্শন করে চন্দ্রের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, একটা ঘটিতে নিয়ে চন্দ্রের গ্রহণের সময় জল নিবেদন করবেন এই সমস্ত রাশির লোকেরা। এবং আগে নিয়ম ছিল নদীতে গিয়ে স্নান করতে হতো, গঙ্গা গিয়ে স্নান করতে হতো, কিন্তু আপনারা যারা বাড়িতে থাকেন তারা তো হয়তো অত রাত্রে স্নান করতে পারবেন না, কেননা চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে রাত্রি 9:57 থেকে, আর রাত্রির 1:27 চন্দ্রগ্রহণটা শেষ হচ্ছে। তো চন্দ্রগ্রহে জল দেওয়ার পরে এই সমস্ত রাশি যেগুলো বললাম, এই সমস্ত রাশি চন্দ্রকে জল দেওয়ার পরে পাটা একটু হাত পাটা ধুয়ে নেবেন, ঘরের ভেতরে এসে ধুয়ে মুছে তারপরে আপনি শোবেন বা ডিনার করবেন বা যা করবেন। আর কাদের চন্দ্রগ্রহণ দর্শন করা যাবে না, কোন কোন রাশিগুলোর মাথায় রাখুন। যাদের বৃষ রাশি, যাদের মিথুন রাশি, যাদের কর্কট রাশি, যাদের বৃশ্চিক রাশি, যাদের কুম্ভ রাশি এবং যাদের মীন রাশি, এরা ভুলেও চন্দ্রগ্রহণ দর্শন করবেন না, নাহলে দুর্ভাগ্যের শিকার হবেন, কিছুদিনের মধ্যেই কোনো অশুভ ঘটনা ঘটবে। এই রাশিগুলোর ক্ষেত্রে কেয়ারফুল হতে হবে। বৃষ, মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ, মীন। আবার বলি, আগামী 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণিমা রয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্য। সুতরাং রাত্রি 9:57 গ্রহণটা শুরু হচ্ছে, রাত্রি 1:27 গিয়ে গ্রহণটা ছেড়ে যাচ্ছে। গ্রহণের সময় যে কোনো ধরনের মন্ত্রের জপ, আমি গ্রহণ নিয়ে বলবো, এই যে গ্রহণটাকে নিয়ে বলবো নেক্সট শনিবারের যে এপিসোড রয়েছে সেটাতে বলবো ডিটেইললি। গ্রহণের সময় যে কোনো জপ, যে কোনো পূজা, গ্রহণের সময় কোনো ঠাকুরকে স্পর্শ করতে নেই, কিন্তু গ্রহণের সময় যে কোনো মন্ত্রের জপ করলে সেই মন্ত্রের খুব পাওয়ারফুল ফল পাওয়া যায়। যেমন এবার আমি যেটা বলছিলাম যে মহালয়া অমাবস্যা, যেটা মহালয়া অমাবস্যাটা এবার আমাদের পড়েছে, কারণ 27 সেপ্টেম্বর থেকে তো পঞ্চমী পড়ে গেছে, 21 তারিখের রবিবার মহালয়া। দেখুন রবিবারে সূর্যগ্রহণ, ইটস ভেরি রেয়ার। রবির দিনে সূর্যগ্রহণ ভেরি ভেরি রেয়ার। আমার জীবদ্দশায় আমার যা বয়স আমি দেখিনি যে মহালয়ার দিনে সূর্যগ্রহণ হয়েছে, তার মধ্যে আবার রবিবারে রবির গ্রহণ। তো এই জন্য এবারে মহালয়া আমরা একটা স্পেশাল পুজোর আয়োজন করেছি। আচ্ছা, স্পেশাল পুজো কাদের? যাদের মেজর সমস্যা রয়েছে, স্পেশাল পুজো এবং স্পেশাল হোক। এখন অনেকে বলবেন স্যার আমরা এখন যাবো কি করে পুজোর মুখে? হ্যাঁ, অনেকে দূর দূর থেকে আমার অনুষ্ঠান দেখে, আপনারা অনলাইনে দেখেন। যদি পুজোতে না আসতে পারেন অনলাইনে পুজো করান, সব ব্যবস্থাই রয়েছে। তো এই মহালয়ার দিনটা কিন্তু এবারে কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল পড়েছে। সমস্ত গ্রহ দোষের পুজোগুলো এই দিন আমার বাড়িতে হবে, প্রচুর মানুষ আসবে মহালয়। অনেকে কৌশিক অমাবস্যায় লাইন পায়নি, তারাও অলরেডি নাম লিখিয়েছে, প্রায় 100-150 মানুষ নাম লিখিয়েছে, মহালয়া অমাবস্যায় রয়েছে। এখন রিসেন্টলি আর আমার গড়িয়াহাট, দুর্গাপুর এই কয়েকটা চেম্বার রয়েছে,
গড়িয়ার, দুর্গাপুর এই চেম্বারগুলোই রয়েছে, বারাসাত পুজোর আগে এই চেম্বারগুলোই পাবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে শনির কারণে যে রাশিগুলো এফেক্টেড হচ্ছে, মেনলি যে রাশিগুলো এফেক্ট, দেখুন আপনার যদি কুম্ভ রাশি হয়, আপনার যদি মীন রাশি হয়, আপনার যদি মেষ রাশি হয়, দেখবেন 7.5 পিরিয়ডে যদি আপনার ভালো হবে, ভালো হচ্ছে, আর মাঝে মাঝে একটা করে ক্ষতি দিয়ে যাচ্ছে, হ্যাঁ সমস্যা দিয়ে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে টেনশন, কর্মক্ষেত্রে টেনশন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা হচ্ছে না, এই 3টে রাশিকে এখন খুব এফেক্ট করছে শনি। তার সঙ্গে জুড়েছে সিংহ রাশি এবং মীন রাশি। হ্যাঁ, এই 7.5-তে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ব্যবসার ক্ষতি, অর্থকষ্ট সব কিছুই হয়। আর যেহেতু দৃষ্টি পাচ্ছে মকর, কন্যা এবং মিথুন, এই 3টে রাশিও এখন এফেক্টেড হচ্ছে। সুতরাং রাশিচক্রে যদি ঠিক করে দেখা যায় 12টা রাশির মধ্যে 8টা রাশির ওপর 28শে নভেম্বর পর্যন্ত মকর, মিথুন এবং কন্যা রাশির উপর যে শনির যে ব্যাড এফেক্টটা করছে সেটা কেটে যাবে 28শে নভেম্বরের পর। এখন 8টা রাশির ওপরে শনি বিরূপ প্রভাব ফেলছে, 4টে রাশির ওপরে শনি ভালো প্রভাব ফেলছে। এই সময় সেই 4টে রাশি, সেই 4টে রাশি কি বৃষ, আচ্ছা, কর্কট, হ্যাঁ এই রাশিগুলো যেগুলো রয়েছে তাদের এই সময়ের মধ্যে মানে মেষ, কি বলে কুম্ভ, মীন, মেষ, ওইদিকে মিথুন, আর তারপরে হচ্ছে কন্যা, মকর, আর এইদিকে হচ্ছে সিংহ, ধনু, এই 8টা রাশির ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাহলে ভালো প্রভাব কোনগুলো রাশিগুলোর ওপর ফেলছে? বৃষ রাশির ওপরে, কর্কট রাশির ওপরে, তুলা রাশির ওপরে এখন ভালো প্রভাব চলছে। তুলারা এই রাশিগুলোর এই সময়, এই 28শে নভেম্বরের মধ্যে যদি কোনো ভালো ইন্টারভিউ থাকে, কোনো চাকরির পরীক্ষা থাকে, ভালো কিছু বিয়ের কোনো যোগাযোগ করেন, দেখবেন এই সময়ের মধ্যে হঠাৎ ক্লিক করে যাবে, ভালো কিছু হবে। কিন্তু বাকি 8টা রাশির মধ্যে 3টে রাশি 28শে নভেম্বর পর্যন্ত খুব এফেক্টেড হবে, সেটা হচ্ছে বৃষকন্যা, মকর, যেহেতু শনিটা বক্রিয়ভাবে রয়েছে। কিন্তু আগামী 23শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি তাদের বাধা বিপত্তি চলতেই থাকবে, তাদের সমস্যা আসতেই থাকবে। তো সেইগুলোর জন্য আমি বারবার বলি যে কি করবেন, শনির প্রত্যেক দিন সকালে যাদের শনির দশা চলছে, শনির 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, তারা প্রত্যেক দিন সকালে এই মন্ত্রটা পাঠ করবেন। প্রত্যেক দিন সকালে দেখুন মন্ত্রটা কি, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া। শনির 7.5 জন্য বা শনির ডায়ার জন্য যাদের শারীরিক অসুস্থতা ভোগ করছেন, যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, এই মন্ত্রটা রেগুলার পাঠ করবেন সকালে। এতে শনির দোষ কাটে, শনির 7.5 দোষ কাটে, শনির ঢাইয়ার দোষ কাটে। ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া কণ্টকী কলহি চাপ তুরঙ্গী মহিষী অজা শনের নামানি পত্নী নামেতানি সংযপন পুমান দুঃখানি নাশয়েত নিত্যং সৌভাগ্য মেধাতে সুকম। আবার মন্ত্রটা বলছি, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া কণ্টকী কলহি চাপ তুরঙ্গী মহিষী অজা শনের নামানি পত্নী নামেতানি সংযপন পুমান দুঃখানি নাশয়ে নিত্যং সৌভাগ্য মেধতে সুকম। শনির এগুলো হচ্ছে শনির ওয়াইফের নাম, স্ত্রীর নাম। শনির 7.5 এবং ঢাইয়াতে চলাকালীন বা শনির দোষ চলাকালীন যারা প্রতিদিন শনির এই স্ত্রীদের নাম স্তবটা পাঠ করে তাদের শনির 7.5 এবং ঢাইয়ার অশুভ প্রভাব কমে যায়। এছাড়া আমি বলেছিলাম 3টে শনিবার পরপর ছোট্ট একটা কাঁসার বাটি কিনে নেবেন, তার মধ্যে সর্ষের তেল দিয়ে 10 টাকার কয়েন দিয়ে নিজের মুখটাকে দেখে যে কোনো শনি মন্দিরে আমরা কি বলে সেই বাটিটাকে সেই ছায়াদান করতে হবে 3টে পরপর শনিবার। আর একটা মুশকিল আছে, দেখুন আমি অনেক সময় দেখি গাড়িতে যেতে যেতে অনেকে শনির মন্দিরে শনিবার পুজো দেয়, হ্যাঁ ধূপ দেয়, মোমবাতি দেয়, পুজো দেওয়া যেতে পারে, কিন্তু শনির পুজো দেওয়ার পরে বাড়িতে ঢোকার আগে জানেন কি হাত পা ধুয়ে ঢুকতে হয়। শনি মন্দিরে তো পুজোটা দিলেন, কিন্তু বাড়িতে ঢোকার সময় যদি আপনি হাত পা ধুয়ে না ঢোকেন আপনার শনির দোষ লাগবে। রাজা নল, সে ছিল কি বলে বিরাট প্রভাব প্রতিপত্তিশালী রাজা, তাকে যখন কি বলে পুজো করতে গেছে পা না ধুয়ে, ভালো করে পা না ধুয়ে, তো তখন শনি তাকে গ্রাস করে, শনির দোষ তার উপরে পড়ে, সে সর্বশান্ত হয়ে যায়, ভিখিরি হয়ে যায়। শনি 7.5 এত, এখন তাকে বিধান দিল যে দেখো তুমি শোল মাছ পুড়িয়ে খাও, শোল মাছ পুড়িয়ে যদি খাওয়া যায়
বিধান আছে আমাদের শাস্ত্রে যে শনির দোষ কাটে। এখন এই শোল মাছ পুড়িয়ে যখন ওই পোড়াটাকে নদীতে করতে গেল, ধুতে গেল, সেই মরা শোল সেও জীবন্ত হয়ে পালিয়ে গেল। তো শনির এমনই প্রভাব, একটার পর একটা ক্ষতি। যেই সমস্যাটাকে মিটবে ভাবছেন, কিছুক্ষণ পরে দেখা গেল সমস্যাতে গভীর সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, আবার বলি, মহালয়া অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ তিথি। শনির সাড়ে সাথে শনির ঢাইয়া, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো প্রতিকারে কিন্তু আদর্শ। আমার বাড়িতে এই দিন পুজো রয়েছে, আদর্শ তিথি। আর এখন তো এই কামধেনু, আর এই কামধেনুটা দেখুন, কামধেনু বাড়িতে রাখলে এটা পুরো অষ্টধাতু মেটালের, 8 মেটালসের কামধেনু। এইটা এখন উপহার হিসাবে দেওয়া হচ্ছে। এটা বাড়িতে অষ্টমীর দিনে প্রতিষ্ঠা করবেন। আর তার সঙ্গে এই দক্ষিণাবর্ত শঙ্খ, এই যে এটা বহুবার দেখিয়েছি, এই দক্ষিণাবর্ত শঙ্খ, এটা বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হবেই। আবার বলি, শঙ্কিনী রাখতে নেই, কাটা কাটা শাঁখ রাখতে নেই। যেই শাঁখ প্লেন সেটাকে বলে শঙ্খ, আর যার গায়ে সেই যে শাঁখের গায়ে কাটা কাটা থাকে সেটাকে বলে শঙ্কিনী। এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি বাড়িতে রাখা যায় তাহলে প্রভূত আর্থিক উন্নতি দেয়, প্রভূত কি বলে আর্থিক সমস্যা দূর করে। তো যাই হোক, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু রাশিফলটা বলি কেমন যাবে সামনের সপ্তাহ। মেষ, মানসিক প্রত্যাশা পূরণ হবে, উপার্জন বৃদ্ধি পাবে, বিপাশ মন্তব্যে ক্ষতি, ব্যবসায়ীদের সফলতা, কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, কিছুটা ডিপ্রেশনে ভুগবেন। বৃষ, উপার্জন বৃদ্ধি, প্রেম প্রণয় সফলতা, প্রাপ্তির যোগ, প্রতিযোগিতায় জয়লাভ, সম্পদ বাকিয়া টাকা উদ্ধার করতে পারেন, বিবাহ যোগাযোগ বিজ্ঞাপনের ক্ষেত্রে শুভ সপ্তাহ, শারীরিক বিভ্রাটের যোগ রয়েছে। মিথুন, মনের ইচ্ছা পূর্ণ হবে, নতুন চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, ঋণ প্রাপ্তির যোগ, প্রেমে সফলতা, দূরযাত্রার যোগ, বন্ধু বা আত্মীয় স্বজনের বিশ্বাসভঙ্গতায় মানসিক ক্ষতি। কর্কট, বহু চিন্তা গ্রাস করবে, সামনের সপ্তাহে বহু ব্যয়ের যোগ, অর্থকৃতির যোগ, প্রতিবেশীদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, পথ দুর্ঘটনা আঘাতপ্রাপ্তির যোগ। সিংহ, মিশ্র সপ্তাহ, অর্থ ব্যয়, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, হঠাৎ কোনো অঘটন দেখা দিতে পারে, শরীর ভোগাবে। কন্যা, কর্মস্থলে সহকর্মীদের কারণে বিড়ম্বনা, শুভচেষ্টা সফল হবে। পাড়ার প্রতিবেশীর সাথে বিবাদ, হঠাৎ কোনো গোলমাল বা বিপদ দেখা দেবে, ঔদ্ধত্যের কারণে ক্ষতি। তুলা, মানসিক উত্তেজনা বৃদ্ধি, কর্মের যোগ আসতে পারে, শরীর ভোগাবে, চিকিৎসায় আরোগ্য লাভ, শারীরিক সমস্যা ভোগাবে। বৃশ্চিক, কর্মের সাফল্য অগ্রগতি বজায় থাকবে, সম্মান লাভ, অপরের সমালোচনা, মানসিক উত্তেজনা বৃদ্ধি, মনোমতো উপার্জন বা আয় বাধা। ধনু, ব্যবসায় উন্নতি প্রসার, প্রেমে সফলতা, কর্মের সফলতা, মিথ্যা অপবাদে ক্লেশ, মানসিক অবসাদ কিছুটা ভোগাতে পারে। মকর, কর্মপ্রাপ্তি, শুভ যোগাযোগ আসতে পারে, ব্যবসায় উন্নতি, সাংসারিক অশান্তি বা কলহ কিছুটা দেখা দিতে পারে, একাকিত্ব বোধ করতে পারেন। কুম্ভ, উপার্জন বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে সাফল্য অগ্রগতি, কোনো ব্যক্তির সহায়তায় কার্যসিদ্ধি, অবৈধ সম্পর্কের কারণে ক্ষতি। মীন, প্রেম প্রণয় সফলতা, আয় ব্যয় সমান হবে, শেষ মুহূর্তে কোনো কাজে বাধা আসতে পারে, বিপদে চালিত অর্থনাশের যোগ, কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আসতে পারে। এই হচ্ছে 12টা রাশির ফল। আর বলি, দেখুন সামনে পুজো আসছে, তো একটা কথা মাথায় রাখবে, যাদের মেষ রাশি তারা পুজোর ড্রেস সবসময় লাল, কমলা, হলুদ, সাদা এরকম কেনার চেষ্টা করবেন। যাদের বৃষ রাশি বেশিরভাগ ক্ষেত্রে একটু আকাশি, একটু সবুজ গাছা, একটু হালকা হোয়াইট, পাল হোয়াইট এই জাতীয় ড্রেস কেনার চেষ্টা করবেন। যাদের মিথুন রাশি একটু গ্রিন কালার, একটু ব্লু কালার, একটু স্কাই ব্লু কালার এই ধরনের ড্রেস কেনার চেষ্টা করবেন। যাদের কর্কট রাশি তারা লাল, সাদা, কমলা, হলুদ এই ড্রেস হচ্ছে, এই রঙগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে লাকি। সিংহের ক্ষেত্রে গোলাপি কালার, কমলা কালার, হলুদ কালার এগুলো হচ্ছে লাকি। আর কন্যার ক্ষেত্রে হচ্ছে সবুজ, আকাশি, সাদা এই যে কালারগুলো, কন্যা রাশি জাতক বা জাতিকারা যত বেশি পড়বেন তত ভালো। কিন্তু মেষ, কর্কট, সিংহ নীল এবং কালো রং কিন্তু বর্জন করতে হয়। আজকে 6টা রাশি বলে দিলাম, বাকি 6টা রাশি নেক্সট এপিসোডে বলে দেবো। বাকি 6টা রাশির জাতক বা জাতিকারা দুর্গাপূজার সময় কি কালারের ড্রেস কিনবেন। বেশ, আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।